আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি একজন লেবানন প্রবাসী। আমি আপনাদেরকে আজকে কিছু আলু চাষ নিয়ে কিছু কথা বলবো। এই যে দেখতেছেন আমরা আলু চাষ করছি। আমরা কিল দিছি প্রায় 1.5 হাত ফাঁক ফাঁক করে। গাছগুলো দিছি ঘন ঘনই, আদাত ফাঁকে ফাঁকে একটা আলু দিছি। ঠিক আছে, আমরা আলু চাষ করছি কীভাবে? আমরা ফাও দিয়ে কোনো মতো বাংলাদেশে আমরা লাঙ্গল দিয়া টান দিয়ে তারপর আলু মাটি তলে দিই। আমরা কিন্তু এখানে আলু দিছি প্রায় ফাও দিয়ে কোনো মতন টান দিয়া আলু তৈ দিছি, তৈয়া কোনো মতো আলু ডেকা দিছি। প্রথমবার আলু গাছ যখন উঠছে দেখেন, আমরা এই যে দ্বিতীয়বার আবার আলু কেলগুলো টাইনা টাইনা আলুর গাছের গুঁড়া দিয়ে দিছি সবগুলো মাটি। এইভাবে আলু চাষ করলে অনেকগুলো আলু হবে। আলুর গাছের গোড়া যখন দ্বিতীয়বার মাটি দিবেন, আলুর গাছের গোড়া গাছটা খুব পুক্ত হয়, সবল হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আলু চাষ করেন আপনারা। এই যে দেখছেন আমরা অনেকগুলো আলু চাষ করছি, কত সুন্দর হয়েছে গাছ। একটা গাছও কোনো মিট যায় না, দেখেন কত সুন্দর হয়েছে। এদিক দিয়ে রোদ ছিল, গাছগুলো বড় বড় হয়ে গেছে গা। আর এদিকে কিছু ছায়া পড়ছে, ছায়ার কারণে এই কারণে গাছগুলো তো এরকম বড় হয় নাই। গাছগুলো উঠছে, সবগুলো গাছ উঠছে। তো এইভাবে আমরা চাষ করছি। এইভাবে আপনারা যারা প্রবাসে বিদেশে আছেন, বাড়ির পাশে এরকম এই যে দেখেন আমরা বাসাটা, এটা রুম, এটা বাসার পাশে যারা অল্প কিছু জায়গা আছে তাদের শেয়ার করে দেবেন। দেশ বিদেশে যারা আছেন সবাই যেন দেখতে পারে, সবাই যেন বাড়ির পাশে অল্প কিছু শাক সবজি চাষ করতে পারে, সবার কাছে শেয়ার করে দিবেন। বন্ধুরা, আজকে মতন এখানে ভিডিওটা রাখলাম। সবাই সবার কাছে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।